মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজকে সারা দেশব্যাপী একযোগে আমাদের এই বিশেষ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি এবং তারই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের রোশেয়া মৎস্য অভয়াশ্রম, এই অভয়াশ্রমের বিষয়টা হচ্ছে যে এখানে এত পরিমাণ জঙ্গল হয়েছে, প্লাস প্লাস্টিক থেকে শুরু করে কিছু বিষয় এখানে যখন মানুষজন ঘুরতে আছে এগুলোতে ফেলে রেখে দিয়ে যায়। এ কারণে কি হচ্ছে যে প্লাস্টিক যেগুলো ফেলতেছে সেখানে পানি জমা থাকতেছে। এই প্লাস্টিক গুলো অপসারণ করা খুবই জরুরি। যে গাছপালা এখানে গজিয়েছে রাস্তার পারে, দেখা যাচ্ছে যে আমাদের যে সীমানা, যে পিলার, সেটাও আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে এখানে আমার মনে হলো অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা হতে পারে। এটা মনে করেন প্রতিরোধমূলক একটা পদক্ষেপ আমরা নিয়েছি, যাতে ওই পাশের রাস্তার কর্নার থেকে দেখতে পাওয়া যায় যে এই পাশে যেন কি হয়, ময়লার জন্য যেন সেটা আমাদের ঢেকে না পড়ে। রাশিয়া ব্রিজের এখানে বেশ কয়েকটি টার্নিং আছে আর কি। এই টার্নিং গুলোতে আসলে আমাদের অনেক ঝোপঝাড় হয়ে গেছে এবং অনেক গাছপালা হয়ে গেছে, যার জন্য এখানে কিন্তু আমাদের যে রাস্তার যে সীমানা পিলার গুলো এগুলো দেখা যায় না, কিংবা আমাদের এখানে টার্নিং গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দেখার কোনো সুযোগ নেই এখানে, যার জন্য অ্যাক্সিডেন্টের একটা বড় প্রবণতা আছে। এই জন্য এখানকার এই ঝোপঝাড় গুলো এগুলো আমরা কেটে ফেলতেছি। কেটে ফেলে এটার কাজ হচ্ছে দুটা আর কি। এক, অ্যাক্সিডেন্ট রোধ হবে, দ্বিতীয়ত এখানে মশা মাছির উপদ্রব থেকে আমরা রক্ষা পাবো। হাত জঙ্গলের কারণে দেখা যাইতো না, গাড়ির বিপরীত দিয়ে গাড়ি আসলে দেখা যাইতো না, আমরা দেখতে পাই না, এভাবে অ্যাক্সিডেন্ট হইতো, বেশি সমস্যা হইতো। এখন যেহেতু পরিষ্কার করে দিচ্ছে ভালো হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত ভালো জিনিস। জ্ঞানগুলোতে যদি এগুলো ঝাড় জঙ্গল পরিষ্কার করে তাহলে অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচবো ইনশাল্লাহ। উপজেলা প্রশাসন ওনার উদ্যোগে আমাদের রাস্তার এই জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে। আসলে বিষয়টি খুবই দৃষ্টিগোচর একটি কাজ। আমাদের পক্ষ থেকে, স্থানীয়দের পক্ষ থেকে, পথচারীদের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।